ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব চিকেন পাস্তা। এইভাবে পাস্তা রান্না করে নাস্তা হিসেবে স্কুলের টিফিন দিতে পারেন। চলুন চিকেন পাস্তা রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে পাস্তা, আর রয়েছে চিকেন, ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর রয়েছে 2টা টমেটো কুচি, আধা কাপ পরিমাণ ক্যাপসিকাম, 2টা কাঁচামরিচ কুচি, 3-4 কোয়া রসুন কুচি, আর 2টা পেঁয়াজ কুচি। এখন পাস্তাগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে পরিমাণ মতো পানি বসিয়ে নিয়েছি, আর পানি গরম হয়ে গিয়েছে। এরপর পাস্তাগুলো দিয়ে দিব। আর পরিমাণ মতো লবণ দিয়ে পাস্তাগুলো 5-7 মিনিট সিদ্ধ করে নিব। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে ঠান্ডা করে নিব। এখন পাস্তাগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এরপর কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর রসুন কুচিগুলো দিয়ে দিব, আর রসুন কুচিগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন রসুন কুচিগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর চিকেনগুলো দিয়ে দিব, আর চিকেনগুলো রসুনের সাথে 3-4 মিনিট একটু ভাজবো, চিকেনের রং চেঞ্জ হওয়া পর্যন্ত। এখন চিকেনগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর টমেটো, পেঁয়াজ ও কাঁচামরিচগুলো দিয়ে দিব, আর কিছুক্ষণ ভাজবো, চিকেনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন দেখুন টমেটোগুলো গলে গিয়েছে, আর মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর দিব ক্যাপসিকাম, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর 2 প্যাকেট ম্যাগি মশলা। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এরপর 2 কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব, আর পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি এইখানে পানি দিয়েছি, এর কারণ পাস্তাগুলো বেশি শুকনো শুকনো করব না, একটু গ্রেভি রাখবো। আর ম্যাগি মশলায় রয়েছে জিরা, ধনিয়া, জায়ফল, জয়ত্রী, এলাচি, দারচিনি সহ সব মশলা। এখন পানি ফুটে উঠেছে, আর সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর পাস্তাগুলো দিয়ে 3-4 মিনিট একটু নেড়ে নিলেই পাস্তাগুলো মাখা মাখা হয়ে যাবে। এখন 3-4 মিনিট নাড়ার পর দেখুন
পাস্তাগুলো মাখা মাখা হয়ে গিয়েছে, আর ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। এরপর পরিবেশন করব। আর এখানে আমি কোনো টমেটো সস ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। এইভাবে চিকেন পাস্তা রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।